এক বোন প্রশ্ন করেছেন যে আমাদের বাসার আশেপাশে অনেক মসজিদ আছে, কোন এক মসজিদে আজান দিলে কি আমি সাথে সাথে নামাজটা পড়তে পারবো, নাকি সব মসজিদের আজান শেষ হওয়ার পরে আমি নামাজ আদায় করব? এখানে বিষয়টা হচ্ছে সালাত যারা ঘরে বসে আদায় করেন তাদের জন্য বিষয়টা হচ্ছে ওয়াক্ত হয়েছে কিনা এটা দেখা দরকার। ওয়াক্ত হওয়াটা হচ্ছে জরুরি বিষয়। এখন মসজিদ থেকে আজান কখন দিল, কখন দিচ্ছি, কখন দিবে, এটা দেখার বিষয় নয় যারা ঘরে সালাত আদায় করেন। এখানে আমাদের দেশের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কোন কোন ওয়াক্তে হয়তো টাইম মতো আজান দেওয়া হয়, কিন্তু বাকি ওয়াক্তগুলোতে দেরি করে আজান দেওয়া হয়। যেমন আমাদের এই বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে দেখা যায় ফজরের আজানটা সঠিক টাইমে দেওয়া হয়, আবার মাগরিবের আজানও সঠিক টাইমে দেওয়া হয়। এছাড়া জোহরের আজান দেখা যায় 12টার পরেই আজানের টাইম হয়ে যায়, জোহরের ওয়াক্ত শুরু হয়। কিন্তু আমাদের দেশে আজানটা দেওয়া হয় সাধারণত 1:45 বা 1টার দিকে, এই যে দেরি করে দেওয়া হয়, অথচ ওয়াক্ত কিন্তু এর আগেই, অনেক আগেই শুরু হয়ে যায়। আসরের নামাজও এরকমই, ওয়াক্ত শুরু হওয়ার অনেক পরে দেওয়া হয়, এশায়ও। এই জন্য ঘরে যারা সালাত আদায় করেন তাদের বিষয়টা হচ্ছে ওয়াক্ত হয়েছে কিনা এই বিষয়টা ক্লিয়ার হওয়া। ওয়াক্ত হয়ে গেলে আপনি মসজিদে আজান হলো কি হলো না সেটা দেখার বিষয় না, আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আপনার যে স্পেসিফিক যে প্রশ্ন যে একটা মসজিদে আজান হলে কি আমি সালাত আদায় করতে পারবো, না সব মসজিদের আজান শেষ হইতে হবে? আজান দেওয়ার ক্ষেত্রে অন্তত দেখা যায় 2-4 মিনিট আগে পরে হয়তো দেওয়া হয় বিভিন্ন মসজিদে আজান। তো এটা আপনার দেখার দরকার নাই, একটা মসজিদের আজান শুরু হইলো বা শেষ হইলো তখনই আপনি সালাত আদায় করতে পারবেন। সব মসজিদে আজান শেষ হতে হবে এইটা অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আশা করি জবাব পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু।